আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিপসে আপনাদের সকলকে স্বাগতম। ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষামন্ত্রীর বক্তব্য দিতে বাড়ছে। 5 মার্চ 2022 10:34 দ্য ডেলি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই জরুরি, বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিবেন 2022 সালে তাদের জন্য। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছ মেডিকেল ভর্তি সহ সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক এবং জেনে নেওয়া যাক এর পিছনের মূল ঘটনা। মেডিকেল ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র 26 দিন। আগামী 1 এপ্রিল সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়েই 2021 ও 22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন সম্পূর্ণ সিলেবাসে হবে ভর্তি পরীক্ষা। সেই আলোকেই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ভর্তি উৎসরা, কিন্তু ভর্তি পরীক্ষার সিলেবাস ইস্যুতে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য দ্বিধা বাড়াচ্ছে। শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাঘাত ঘটছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। করোনার কারণে 2021 সালের মাত্র 3টি বিষয়ের 6টি পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বাকি বিষয়গুলোতে অষ্টম ও এইচএসসি ফল ম্যাপিং করে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়। ফলে ভর্তি পরীক্ষার সিলেবাস কী হবে তা নিয়ে শুরু হয় থেকেই বিতর্ক ছিল। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বরাবরই বলেছেন, শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া উচিত। তবে ভর্তি পরীক্ষার সিলেবাস ইস্যুতে সিদ্ধান্ত স্ব প্রতিষ্ঠান নেবে বলে জানান তিনি। 24 ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে। মোট এইচএসসি বা সমান সিলেবাস অনুযায়ী 100 নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা 20, রসায়নবিদ্যা 25, জীববিজ্ঞান 30, ইংরেজি 15 ও সাধারণ জ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও মুক্তিযুদ্ধের 10 অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে সিলেবাসের বিষয়ে স্পষ্ট কোনো কিছু উল্লেখ না থাকায় দ্বিধায় পড়েছেন ভর্তিউৎসরা। এই নিয়ে সমালোচনা হয়। পরে সিলেবাসের বিষয়ে স্পষ্ট করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শিক্ষা অধ্যাপক ডক্টর ইউসুফ কবির। তিনি বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সিলেবাস আগেই ঠিক করা হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবার সঙ্গে আলোচনা করেই সিলেবাস ঠিক করা হয়েছে। তিনি ভর্তি বিভ্রান্তিতে না পড়ে সম্পূর্ণ সিলেবাসের আলোকে প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের নিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে আইনি নোটিশ পাঠিয়েছে ভর্তি উৎস। তবে এই নোটিশের বিষয়ে ভাবছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল শিক্ষামন্ত্রী গুলশানের একটি হোটেল অনুষ্ঠানে শেষ করে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে আলোকেই হওয়া উচিত। শিক্ষার্থীরা যে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমান পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়া উচিত। তার বক্তব্য, এই বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা বলেছেন, পরীক্ষার আর বাকি কিছুদিন, এখন পরীক্ষার সিলেবাস নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে বিভ্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। আইজুল হক নামের এক অভিভাবক জানান, তার মেয়ে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বক্তব্য মেনেই সম্পূর্ণ সিলেবাসে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তার মেয়ে। কিন্তু শিক্ষামন্ত্রী একের পর এক সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বক্তব্য প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। তিনি বলেন, পরীক্ষা নেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তারা বলছে সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেবে। আবার শিক্ষামন্ত্রী বলেছে সিলেবাসের বিষয়ে স্ব প্রতিষ্ঠান সিদ্ধান্ত চূড়ান্ত করবে। তারপর কেন তিনি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের দ্বিধায় ফেলছেন বুঝে আসছে না। আলামিন নিশা হোসেন নামে এক ভর্তি ইচ্ছুক কোচিংয়ের প্রথম সংক্ষিপ্ত সিলেবাসে পড়েছিল। ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের পর পুরো সিলেবাসে প্রস্তুতি নেওয়া শুরু হয়। গতকাল শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনার পর কোন সিলেবাসে প্রস্তুতি নেবে সেটি গুলিয়ে ফেলছি। তিনি বলেন, প্রশাসনের শিক্ষার্থীদের মানুষে মনে করছে না, কোন সমন্বয় নেই তাদের মধ্যে। যার যখন মন চায় তখন সেই ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এতে শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হচ্ছে বা কতটুকু ক্ষতি হচ্ছে সেটি দেখবার কেউ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সকল ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।